নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতবর্ষে একটা অদ্ভুত ভোট হয়ে গিয়েছে, যেটা কিন্তু বিহার ভোট 2025। কারণ এই ভোটটাকে অদ্ভুত বলার একটাই কারণ যে 14ই নভেম্বর ভোটের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু 21শে নভেম্বর পর্যন্ত সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের যারা জ্ঞানীগুণী ব্যক্তিত্ব তারাও বিশ্বাস করতে পারছেন না যে এই মুহূর্তে বিহারে যে রেজাল্টটা বেরিয়েছে সেটা সাধারণ মানুষের ভোট দেওয়ার প্রেক্ষিতে ভোট। এবং সেই ভোটের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে নিয়ে বিভিন্ন ধরনের কাটাছেঁড়া চলছে, বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসছে, এবং সেই প্রশ্ন বিভিন্ন মানুষজন যেমন করছেন এবং মানুষ বিশ্বাসও করছেন এটা যে ভোট চুরি হয়েছে। যতই নরেন্দ্র মোদী একদম স্টেজের উপর থেকে তিনি গামছা ঘোরান দেশের মানুষকে উদ্দেশ্য করে, ঠিক তেমন ভাবেই আমরা দেখতে পেয়েছি যে নীতিশ কুমার নরেন্দ্র মোদীর পায়ে হাত দিয়ে এয়ারপোর্টে প্রণাম করছেন। সেই বিষয়গুলো খুব সুন্দর দেখতে লেগেছে, কিন্তু যে রেজাল্টটা বেরিয়েছে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তুলছেন খোদ নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার স্বামী, এবং অবশ্যই তিনি একজন ইকোনমিস্ট পেশায়। সেই জায়গা থেকে তিনি কিছু প্রশ্ন তুলছেন এবং তিনি যে মারাত্মক একটা অভিযোগ এই মুহূর্তে এনেছেন, এবং অভিযোগ শুধু অভিযোগ নয়, একদম সংখ্যার ভিত্তিতে তিনি প্রশ্ন করে দেখিয়েছেন যে কিভাবে ভোট গণনার ক্ষেত্রেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা 1,77,623টা ভোট বেশি গুনেছে। অর্থাৎ ভোট গোনার ক্ষেত্রেও সামগ্রিক 243টা আসনে যে সামগ্রিক ভোটটা গুনেছে, যে ডেটা তারা প্রোভাইড করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেই ডেটার মধ্য থেকে দেখা যাচ্ছে যে 1,77,000 ভোট তারা বেশি কাউন্ট করেছে কাউন্টিং এর সময়। এইভাবে যদি একটা সরকার তৈরি হয় তাহলে তাকে নিয়ে প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন পারকালা প্রভাকর, তিনি ইকোনমিস্ট, তিনি সরাসরি রেখেছেন এবং তথ্য দিয়ে প্রশ্ন রেখেছেন, এবং যে তথ্য দিয়ে তিনি প্রশ্নগুলো করেছেন সেগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দেওয়া তথ্য, অর্থাৎ তাদের ওয়েবসাইটে আপলোড করা তথ্য, এবং তার উপর থেকে এই প্রশ্নগুলো উঠে এসেছে। সমস্তটা বলবো কিভাবে ভোট গণনার ক্ষেত্রেও একটা কারচুপি কিংবা ইরেগুলারিটিস দেখা গিয়েছে সেটা নিয়ে প্রশ্ন। এই মুহূর্তে সমস্তটা ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। এই মুহূর্তে খুব তাৎপর্যপূর্ণ তিনটে প্রশ্ন আপনাদের সবার আগে সামনে রাখি। সেই তিনটে প্রশ্ন দিয়ে তিনি তার টুইট গুলো একদম 12খানা টুইট করেছেন, তার মধ্যে তিনটে প্রশ্ন প্রথমেই রেখেছেন। প্রথম প্রশ্ন, 1,77,673খানা বেশি ভোট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গুনলো কি করে, গোনার ক্ষেত্রে এতগুলো ভোট এক্সট্রা হলো কি করে, এই হচ্ছে তার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টোটাল নাম্বার অফ ইলেক্টরস এর সংখ্যা দুবার বদলালো কেন, অর্থাৎ প্রথমবার তারা বদলালো কি 7,42,00,000 টোটাল ইলেক্টরস রয়েছে, সেটা তারা বললো যে যোগ্য ভোটারের সংখ্যা রয়েছে 7,42,00,000। তার পরবর্তীতে সেই সংখ্যাটা আবার বদলে হয়ে গেল 7,45,00,000, এবং তার পরবর্তীতে আবার দেখা গেল যে টোটাল যে ভোটারের যে পার্সেন্টেজটা তার মধ্যেও একটা সমস্যা দেখা গিয়েছে, যেটা আমরা ব্যাখ্যা করব। এই হচ্ছে তার দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, তিনি বলছেন যে গ্রস নাম্বার অফ ভোটার্স সেটা কেন বললো না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ কতজন টোটাল ভোট দিয়েছে তার গ্রস নাম্বার অফ ভোটারটা কত, সেটা কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বললো না, সেগুলো কেন লুকিয়ে গেল। এই হচ্ছে তার তিনটে প্রশ্ন। এবার তার ব্যাখ্যাগুলো আমরা পরপর করছি ডেট ওয়াইজ, খুব গুরুত্বপূর্ণ ডেট ওয়াইজ ব্যাখ্যাগুলো শুনবেন। প্রথমেই যে ডেটটা পারকালা প্রভাকর বলছেন, তিনি বলছেন 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে এসআইআর শেষ হয়ে গিয়েছে, এবং সেই দিন তারা যে ডেটা দিচ্ছে তারা বলছে 7,42,00,000 অ্যাপ্রক্সিমেট ভোটার রয়েছে এই মুহূর্তে, যোগ্য ভোটার। কিন্তু পারকালা প্রভাকর বলছেন যে 7,42,00,000 কত হাজার কত মানুষ অ্যাকচুয়ালি রয়েছে, অর্থাৎ এক্সাক্ট ডিজিটটা সেটা কেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বলল না, এই প্রশ্ন তিনি তুলছেন। এর পরবর্তীতে যে দ্বিতীয় ডেটটার কথা উল্লেখ করেছেন তিনি 6ই অক্টোবর, অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে কয়েকদিন পরেই 6ই অক্টোবর, যেদিন প্রেস কনফারেন্স করলেন জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার হিসেবে, এবং তিনি বিহার ভোটের ডেট এবং রেজাল্ট বেরোনোর ডেটটা ঘোষণা করলেন। সেদিন তিনি বললেন যে এই 6 দিনের মধ্যে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকে 6ই অক্টোবর পর্যন্ত 6 দিনের মধ্যে ভোটার বেড়েছে 1,63,619 জন, অর্থাৎ নতুন ভাবে এসআইআর এর পরবর্তীতে ভোটাররা নিজেদের নাম ইনক্লুড করতে চেয়েছে, এবং সেই ডেটাটা হচ্ছে 6 দিনের মধ্যে 1,63,619 জন। ঠিক
এবং সংখ্যাটা বেড়ে কত দাঁড়ালো 7,43,55,976 জন, অর্থাৎ আগের দিন ছিল 7,42,00,000, তারপরের দিন দাঁড়ালো 7,43,55,976, কারণ 6 দিনের মধ্যে 1,63,000 মানুষ এক্সট্রা যুক্ত হয়েছেন। মিটে গেল। এবারে আসছে 11ই নভেম্বর, অর্থাৎ সেকেন্ড ফেজ অফ ইলেকশন। সেকেন্ড ফেজ অফ ইলেকশনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা বলল 7,45,26,858 জন ভোট দিয়েছে এবং এই যোগ্য ভোটার 7,45,26,858 জন। অর্থাৎ এটাকে নিয়ে আমরা বারংবার বিভিন্ন ভাবে প্রচার করেছি এবং রীতিমতন প্রশ্ন তুলেছি যে কিভাবে ভোটার বেড়ে গেল, এবং সেই জায়গা থেকে ভোট পার্সেন্টেজ কত দাঁড়িয়েছিল 67.13, ভোট পার্সেন্টেজ 67.13 দাঁড়িয়েছিল। অর্থাৎ এখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে যে আগের দিন যে ভোট পার্সেন্টেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে, পরের দিন সেটা বাড়িয়ে দিয়েছে তারা, আবার সেটা হতে পারে, ঠিক আছে, কিন্তু 67.13 এই যে ভোট পার্সেন্টেজ অফ ভোটটা পড়েছে, টোটাল যোগ্য ভোটারের 67.13, এই পার্সেন্টেজটা হিসাব করলে দাঁড়ায় মোট 5,29,880 জন ভোট দেওয়ার কথা। অর্থাৎ টোটাল 7,45,26,858 জন ভোটারের 67.13% যদি ভোটারটা ক্যালকুলেট করেন আপনারা, সংখ্যাটা আসবে 5,29,880 জন। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা 12ই নভেম্বর একদম সরাসরি তাদের যে ডেটা, সেখানে বলল মোট ভোট পড়েছে 5,02,07,553টা। অর্থাৎ এই যে ডিফারেন্সটা, হিসেবের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা গিয়ে দাঁড়াচ্ছে 1,77,673। এই ভোটটা কিভাবে এক্সট্রা গুনে ফেললো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ভোটের যে গুনতিটা সেটা কোত্থেকে তারা পেলো? তারা বলছে যে 7,45,00,000 মানুষ ভোট যোগ্য ভোটার রয়েছে 11ই নভেম্বর পর্যন্ত, এবং তার এই 11ই নভেম্বরের ডেটা অনুযায়ী 67.13% মানুষ ভোট দিয়েছেন। অর্থাৎ মোট যদি 100 জন থাকেন তার মধ্যে 67 জন মানুষ ভোট দিয়েছেন, এইটা তাদের ডেটা, এবং সেই হিসেবটা ওয়াইজ দেখা যাচ্ছে যে সংখ্যাটা হওয়ার কথা 5,29,880 জন। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলল যে টোটাল ভোট পড়েছে কত, 5,02,07,553। এই যে বেড়ে গেল, এই যে সংখ্যার থেকে বেড়ে গেল, যে হিসেব তারা নিজেরাই মেলাতে পারলো না, ব্যালেন্স শিট তো সম্পূর্ণ গুলিয়ে গেল, সেই জায়গাটা কিভাবে ম্যানেজ দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? এই যে 1,77,673 জন মানুষ, এই 1,77,673 জন মানুষের ভোট কোত্থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গুনলো, এই প্রশ্ন তুলেছেন পারকালা প্রভাকর। এবং পারকালা প্রভাকর, আপনারা বুঝতেই পারছেন যে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার স্বামী, এবং সেই জায়গা থেকে তার যে রীতিমতন চর্চা করা, প্রত্যেকটা ডেটা তুলে ধরে তিনি যেভাবে প্রশ্ন সানিয়েছেন, সেটা কিন্তু সহজ নয় ভারতীয় জনতা পার্টি কিংবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে একদম ইগনোর করে যাওয়ার ক্ষেত্রে সেটা সহজ নয় বিষয়টা। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট যে বারংবার যে নাম্বার চেঞ্জ হচ্ছে, এই নাম্বার চেঞ্জিংটা তারা পাচ্ছে কোথা থেকে, গুরুত্বপূর্ণ ইস্যু। এবং তিনি প্রত্যেকটা একদম সংখ্যা ধরে 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 তিনি বুঝিয়ে দিয়েছেন। আপনারা যদি বুঝতে না পারেন আরো একবার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সংখ্যার ভিত্তিতে কিভাবে 1,77,000 মানুষ এক্সট্রা গুনে ফেলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ গোনার ক্ষেত্রেও কোন ধরনের ইরেগুলারিটিস তৈরি হয়েছে। এছাড়া পারকালা প্রভাকর কয়েকদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিরোধীদেরকে বলছেন এর পরবর্তীতে আপনারা যদি ভোটে আবারও অংশগ্রহণ করেন তাহলে কোনো মতেই এই সিস্টেমটাকে আর বদলানো যাবে না, আপনারা বরঞ্চ একদম সরাসরি রাষ্ট্রপতির কাছে যান এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনাদের সাময়িক হলেও ইস্তফা পত্র জমা দিন। এছাড়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে কোনো মতে সঠিক রাস্তায় আবার আনা যাবে না। কি বলেছিলেন তিনি কোট আনকোট, একটু আপনাদের পড়ে শোনাই। পারকালা প্রভাকর বলছেন, বিজেপির পাশে মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, যুব মোর্চা এসব ছিলই, কিন্তু এখন বিজেপির কাছে নির্বাচনী মোর্চাও আছে। ভারতের নির্বাচন কমিশন ইলেকশন মোর্চা হয়ে গেছে। আমার মনে হয় এই কমিশনকে সরানো পুরোপুরি উচিত এবং বিরোধীদের সম্পূর্ণ ভোট থেকে সরে দাঁড়ানো উচিত, ভোটটাকে বয়কট করা উচিত। এই পথে কি শেষ পর্যন্ত বিরোধীরা হাঁটবে আমরা জানি না, তবে এই প্রশ্ন যেগুলো তিনি তুলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ডেটা দিয়ে তিনি প্রশ্নগুলো তুলেছেন এবং সম্পূর্ণটা আপনাদের সামনে বিস্তারিত
রাখার চেষ্টা করলাম। আপনারা বুঝুন এবার এই মুহূর্তে কতগুলো ইরেগুলারিটিজ এর ছবি সামনে উঠে আসছে এবং যার উপর দাঁড়িয়ে নীতিশ কুমার প্রণাম করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন প্রণাম করলেন তিনি কি জানতেন যে এ ছাড়া অর্থাৎ নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ তাকে বাঁচাতে পারবে না? এবং বাঁচানোর পদ্ধতিগুলো কি? মোদী ম্যাজিক নাকি অন্য কিছু? এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 14ই নভেম্বর থেকে 21শে নভেম্বর এখনো পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারছেন না যে গ্রাউন্ড রিয়ালিটি যেটা ছিল তার সম্পূর্ণ বিপরীত একটা রেজাল্ট সামনে এলো কি করে। আপনারা বলুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।